আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রায় দীর্ঘদিন পরে শেখ হাসিনার সময়ে নিষিদ্ধ একটি সংগঠন, যে সংগঠনের নাম হলো হিজবুত তাহরীর, তারা একটা মিছিল করেছে এবং এই মিছিলটা করেছে হলো তারা বাংলাদেশের মধ্যে খেলাফত কায়েম করতে চায়। যেই সন্ত্রাসী সংগঠন নিষিদ্ধ তার নাম হলো আপনার হিজবুত তাহরীর। এটার সাথে বাংলাদেশের আলেম ওলামার কোনো সম্পর্ক নাই, বাংলাদেশের মুসলমানদেরও কোনো সম্পর্ক নাই, কারণ এটা হলো আসলে একটি সন্ত্রাসী সংগঠন। বাংলাদেশের কোনো ওলামায়ে কেরাম সেই যে কোনো দলের হতে পারে, তাদের কোনো সম্পর্ক কিন্তু এই হিজবুত তাহরীরের সাথে নাই। এটা একটা সন্ত্রাসী সংগঠন, এটা আপনাকে বুঝতে হবে। তো অনেকে হয়তো বা ভাবতে পারেন যে এই যে হিজবুত তাহরীর তারা যে মিছিল করলো, এখানে তো অনেকে পাঞ্জাবিওয়ালা ছিল, অনেকে হয়তো বা দাড়িওয়ালা ছিল, অনেকে তো টুপিওয়ালা ছিল। তো এটা কিভাবে নিষিদ্ধ হতে পারে বা এটা কিভাবে আলেমদের হতে পারে না? আপনাকে একটা জিনিস বুঝতে হবে রে ভাই, পাঞ্জাবি পড়লে কেউ যদি অপরাধ করে, তাহলে এটা দ্বারা এটা বোঝায় না যে এটা কোন আলেমের সমর্থন আছে। দাড়ি টুপি পরে কেউ যদি কোনো অন্যায় অপরাধ করে, এটা দ্বারা এটা প্রমাণ হয় না যে তার সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে। আপনাকে এটা বুঝতে হবে। অনেক হিন্দুরাও দাড়ি রাখে, অনেক হিন্দুরাও দেখবেন পাঞ্জাবি পরে, এর মানে এই না সে অনেক ভালো। যাই হোক, এখন কথা হলো যে একটা কথা ক্লিয়ার যে এটার সাথে কোনো আলেম ওলামার কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নাই। এতদিন যাবৎ যা দেখে আসছি, এর পরিপ্রেক্ষিতে কিন্তু এই কথাটা বলছি। এখন হঠাৎ করে তারা 7 মার্চ শুক্রবার দিন কেন মিছিল করলো? অনেকে বলতেছেন যে এটা আওয়ামী লীগের একটি ফাঁদ হতে পারে, কারণ ছাত্রলীগ যেহেতু নিষিদ্ধ, ছাত্রলীগ নিষিদ্ধ, তারা হয়তো বা কোনো একটা সময় হয়তো বা বাংলাদেশের মধ্যে কোনো কিছু একটা অঘটন করতে পারে। তো তারা মূলত চেক করতে চাইছে যে এই যে হিজবুত তাহরীর এটা নিষিদ্ধ, এরা যদি মিছিল করে তাহলে পুলিশ কোনো অ্যাকশন নেয় কিনা বা সরকার যে আছে এটা কোনো অ্যাকশন নেয় কিনা, এটা দেখার জন্য মূলত হিজবুত তাহরীর দিয়ে তারা একটি আপনার শুরু করছে আর কি। কিছুদিন পরে হয়তো বা ছাত্রলীগের নামেও তারা মিছিল করতে পারে। ছাত্রলীগের অনেক লোক নাকি সেখানে ছিল, যারা কিনা আওয়ামী লীগকে সমর্থন করে, অনেকেই নাকি সেই আপনার হিজবুত তাহরীরের মিছিলের মধ্যে ছিল। বাংলাদেশের পুলিশ অনেক খারাপ একটা কাজ করছে, সেটা হলো যে তারা যখন মিছিল নিয়ে বের হয়েছে তখন কেন বাধা দেয় নাই, তখন থেকে কেন তাদের উপর চড়াও হয় না, তখন থেকে তাদেরকে কেন লাঠি দিয়ে আঘাত করে নাই, তখন থেকে তাদেরকে কেন আপনার আপনার এই গুলি করা হয় না, তখন থেকে যদি তাদের উপর টিয়ার শেল নিক্ষেপ করতো তাহলে কিন্তু মিছিল হতো না। তারা আগে অনেক বড় একটা মিছিল করছে, তারপরে গিয়ে মাঝখান দিয়ে আপনার তাদের উপর চড়াও হয়েছে পুলিশ। শুরু থেকে কেন কেন বাধা দিল না, এটা নিয়ে আমাদের মনে এখনো সন্দেহ তৈরি হয়। আমাদের এখন সন্দেহ সন্দেহ হয় যে শুরু থেকে কেন বাধা দিল না, যেহেতু এটা একটা বাংলাদেশের মধ্যে নিষিদ্ধ সংগঠন। আমাদের মধ্যে সন্দেহ তৈরি হইতেছে যে বাংলাদেশের মধ্যে কোনো কিছু একটা হতে যাচ্ছে কিনা। কারণ নিষিদ্ধ একটা সংগঠনের লোকেরা এভাবে এত বড় একটা মিছিল করে ফেললো, আর বাংলাদেশের মধ্যে বাংলাদেশের পুলিশ নীরবে প্রথমে তাকিয়েছিল, পরবর্তীতে তাদের উপর কেন অ্যাকশন নিল? শুরুতে কেন নিল না রে ভাই? শুরুতে নেওয়া দরকার ছিল। যাই হোক, এখন কথা হলো যে আমরা বাংলাদেশের কোনো নিষিদ্ধ সংগঠন এভাবে মিছিল করবে আর পুলিশ এভাবে দাঁড়িয়ে থাকবে, এটা আমরা আমরা কখনো সমর্থন করি না। তাদের উপর প্রথম থেকেই আপনার তাদেরকে পাকড়াও করা দরকার ছিল, তাদেরকে লাঠিপেটা করা দরকার ছিল প্রথম থেকেই। তো যাই হোক, সর্বশেষ এটাই বলবো যে আরবি নাম হলে, আরবি নামে কোনো সংগঠন হলেই যে এটা একটা ভালো দল, এটা যে ইসলামী দল, এটা ভাবার কোনো কারণ নেই। কারণ এর সাথে কোন বাংলাদেশের কোনো আলেম ওলামার সম্পর্ক নেই এই হিজবুত তাহরীরের সাথে। এবং তারা আরো কিছু কিছু কর্মকাণ্ড করেছে যেগুলো আপনার সন্দেহজনক। সেটা হলো যে তারা ইংলিশে কি লিখছে, তারা তো বাংলা লিখতে পারতো না, তারা ইংলিশে লিখে কি বোঝাতে চাইছে রে ভাই? আন্তর্জাতিক ভাবে এরা কোনো কিছু একটা বোঝাতে চাইছে, ইংলিশে কোনো মানে লেখে। তো যাই হোক, সর্বশেষ এটাই বলবো যে বাংলাদেশের মুসলমান যারা আছেন তারা একটু সাবধানে থাকবেন যে এই সমস্ত হিজবুত তাহরীর বা আরো কয়েকটা নিষিদ্ধ সংগঠন আছে, তাদের ফাঁদে কখনো পা দিবেন না এবং তাদের সাথে কখনো যোগাযোগ রাখার চেষ্টা করবেন না, কারণ এরা হল বাংলাদেশের মধ্যে নিষিদ্ধ সংগঠন।